গোটা দেশব্যাপী যুদ্ধকালীন প্রস্তুতি এবং যুদ্ধ চলছে। অন্যদিকে আগরতলা রেল স্টেশনে উদ্ধার 8টি পিস্তল ও 16টি ম্যাগাজিন। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে 8টি পিস্তল এবং 16টি খালি ম্যাগাজিন। রেল স্টেশনের একটি নির্দিষ্ট লাগেজে ঘিরে সন্দেহ হয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রগুলির মধ্যে অধিকাংশ আধুনিক সক্রিয় পিস্তল এবং প্রতিটি পিস্তলের সঙ্গে 2টি করে খালি ম্যাগাজিন পাওয়া গেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি, তবে পুলিশ সূত্রে জানা গেছে অস্ত্রগুলি ট্রেনে করে বাইরে থেকে আনা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। আরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বি.কে. সিনহা ও জিআরপির দায়িত্বপ্রাপ্ত অফিসার তাপস দাস জানান, এই উদ্ধার অভিযান একটি বড় সাফল্য। অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এগুলোর গন্তব্য কোথায় ছিল তা খুঁজে বের করতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলো কোনো চক্রের হাতে পৌঁছানোর কথা ছিল। পুরো ঘটনাটি নিয়ে রাজ্য গোয়েন্দা দপ্তর এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। এই ঘটনায় আগরতলা রেল স্টেশনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং রেল স্টেশন এলাকায় যাত্রী ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। हमारे आईजी साहब के और सीनियर डीसी साहब के आदेशानुसार प्रत्येक ट्रेन का ट्रेन स्कॉटिंग होता है बदरपुर टू अगरतला। उस दौरान हमारा 2 स्टाफ स्कॉटिंग ड्यूटी में था। जब गाड़ी अगरतला स्टेशन पे आई तो उन्होंने चेक किया तो 2 अनक्लेम्ड बैग वो लोग को मिला। इमीडिएट आरपीएफ और जीआरपी को इंटीमेशन दिया गया ट्रेन स्कॉटिंग पार्टी द्वारा। जीआरपी इंचार्ज और आरपीएफ इंचार्ज सभी कोच के सामने जो जनरल कोच था वहां पे पहुंचे और वो दोनों बैग को रिकवर किया गया। चेकिंग के बाद पाया गया कि उसमें एक बैग में 4 पिस्टल होममेड और 8 मैगजीन, दूसरे बैग में भी 4 पिस्टल और 8 मैगजीन रिकवर किया गया। ये ट्रेन कहाँ से कहाँ आ रहे थे? ये ट्रेन फिरोजपुर से अगरतला आ रही थी, जिसका ट्रेन नंबर है 14620। और इसके पीछे कौन है, कुछ लिंक मिला? इसके पीछे तो लिंक नहीं मिला, इंक्वायरी का सब्जेक्ट है। जीआरपी के इंचार्ज साहब इंक्वायरी करेंगे। हमारे डीजी इंटेलिजेंस साहब अनुराग साहब भी आए थे, वो भी स्पॉट विजिट, कोच विजिट और पूरे इंक्वायरी करके गए हैं। बुलेट मिला कि इसके साथ? नहीं, बुलेट नहीं मिला है, केवल मैगजीन और पिस्टल मिला। इसके आसपास कोई किसी को आप लोगों ने? नहीं, किसी को उसमें था नहीं। 4-5 पैसेंजर थे जो कि ओवर एजेड पैसेंजर थे, इसलिए उनको इंट्रोगेशन करना वो ठीक नहीं समझा गया, क्योंकि इसमें कुछ यंग जनरेशन के ही लोग हो सकते हैं। ठीक है। হ্যাঁ, আজকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়। অ্যাকচুয়ালি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যেটা ফিরোজপুর থেকে ডাইরেক্ট আমাদের আগরতলা আসে, ওইটার মধ্যেই মানে চেকিং করে 2টা পিট্টু ব্যাগ পাওয়া গেছে। 2টা পিট্টু ব্যাগের মধ্যে আমরা মোট 8টা পিস্তল পাওয়া গেছে এবং 16টি মানে খালি ম্যাগাজিন এবং সেই সঙ্গে কিছু ওয়ারিং মানে অ্যাপারেল যা পরনে জিন্সের প্যান্ট, শার্ট এবং কিছু কসমেটিক জিনিস এবং চার্জার, মোবাইল চার্জার, এরকম কিছু আমরা পেয়েছি, কিছু মেডিসিনও। তো এগুলি সবগুলি সিজ করা হয়েছে, কিন্তু মানে ওইটার সঙ্গে কাউকে পাওয়া যায়নি। তো আমরা এর ধরে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি আননোন মিসক্রেন্টস এর এগেইনস্টে, কারণ এটা নিশ্চয়ই কেউ বা কারা এনেছে এবং কোনো দুষ্কৃতিমূলক কাজ করার জন্যই। তো আমরা একটা মামলা নিয়েছি আর্মস অ্যাক্টের এবং বিএনএস অ্যাক্ট অনুসারে আমাদের আগরতলা জিআরপি থানাতে। তো আমরা দেখছি যে এটার সঙ্গে কে বা কাহারা যুক্ত আছে এবং এর জন্য সিসি ক্যামেরা এবং আনুষঙ্গিক আরো যা আমরা করণীয় মানে ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি আমরা করছি এবং এই বিষয়টা আমরা আমাদের যে আরো অন্যান্য সিস্টার এজেন্সি আছে ওনাদেরকেও আমরা জানিয়েছি এবং আমরা সব মিলিয়ে দেখছি এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং যারাই যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। সঙ্গে কেউ পাওয়া যাবে না, তার সঙ্গে কাউকে পাওয়া যায়নি। কোন ট্রেন যে আসলো? এটা অ্যাকচুয়ালি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, যেটা ভোরবেলা প্রায় 4টার দিকে আমাদের আগরতলা স্টেশন এন্ট্রি হয় এবং এটা একটা জেনারেল কোচে ছিল। হ্যাঁ, তো জেনারেল কোচ থেকে যেটার মধ্যে কোনো মানে বুকিং কোনো মানে সিস্টেম নেই এবং ইভেন সিট নাম্বারও নেই। তো এটা জাস্ট নর্মালি সিটের উপরেই ছিল। তো ওইখান থেকে আমরা এগুলাকে মানে বাজেয়াপ্ত করা হয় আর কি।